ভালো মানুষ কৌশলে কিনে নেয়, খ্রিস্টানরা এগুলো করে। 2 নম্বর হলো যে ইসলামের কোনো মত নেই, সবকিছু কি দিনের কথা যে বলবে প্রকাশ্যে বলবে, আম ভাবে বলবে, বাইরে এটা কোরআন হাদিসের কথা, তোমরা দরকার আলেম ওলামাদের জিজ্ঞেস করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, কোনো ভুল হলে আমাদের বলো, আমরা মেনে নেব। এই পদ্ধতিতে যারা দিনের দাওয়াত দেন তাদের দাওয়াত শুনবেন, কিন্তু যাচাই ছাড়া কোনো জিনিস গ্রহণ করবেন না। আবারও বলি, আপনি যদি 2টো পটল, 2টো আলু, 2টো মাছ যাচাই ছাড়া না কেনেন, না, আল্লাহ বলবেন কেন? অমুক বলেছিল তুমি আলুটা কেনার সময়, আমাকে একজন ভিডিও দেখাইছিল, খুব মজার ভিডিও। উনি ভিডিওটা রেডি করেছেন, আমাকে বললেন একজন লোক বাজারে গেছে, বাজারের দোকানদার পেঁয়াজ কিনবে, পেঁয়াজগুলো তুলে দিচ্ছে, এই থাও থাও, উনি একটা একটা করে পেঁয়াজ বেছে দিলেন। টমেটো নেবে, টমেটো দিয়ে তুলতে গিয়ে এই থামো, টমেটো হাত দিয়ে নিচ্ছেন। তিনি মসজিদে যে জেকের করছেন ইচ্ছা মতো, কোনো যাচাই বাছাই নেই। টমেটো যখন টিমে দেখতে হয়, পেঁয়াজ যখন হাত দিয়ে দেখতে হয়, আমি ইবাদত করবো টিমে দেখবো না? টিমে কিভাবে দেখবো? আমি আলেমদের কাজ শুনবো, নবীর হাদিস দেখবো, বিভিন্ন একজন না বিভিন্ন আলেমের কাজ শুনবো, বুঝে শুনে কাজ করব। জীবন তো একটাই। তারপরে বুঝলাম ভুল হয়েছে, আর তো ফেরা যাবে না। 4 নম্বর কথা হলো, আমাদের সমাজে, বাংলাদেশের সমাজে খ্রিস্টানরা 1978 সালে একটা পরিকল্পনা নিয়েছে, 2015-এর ভিতরে বাংলাদেশের 5 কোটি লোক খ্রিস্টান বানাবে, আর 2045-এর ভিতরে বাংলাদেশের অর্ধেকের বেশি লোক খ্রিস্টান হবে। ওদের পদ্ধতি হলো 2টো, খ্রিস্টান বানানো, মুসলমান কমানো। কি করে? প্রথমে করে কি, কিছু ইমাম খ্রিস্টান হয়ে গেছে, এই ইমামরা মসজিদে ইমামতি করে, বল না যে আমরা খ্রিস্টান। প্রতি ওয়াক্তের কথা হলো আলেমদের বিরুদ্ধে, অমুক আলেম খারাপ, ইসলামে উলামা, ইসলামের অমুক যে মুসলমানদের এই খারাপ, অর্থাৎ ইসলাম মুসলমানদের প্রতি মন বিষিয়ে ওঠা। অমুক দেখো মসজিদ কমিটির দাড়ি চালা নিয়েছে, ওই ইমাম ওই দেখো ওই কাম করেছে, ওই মুয়াজ্জিন এইটা করে, ওই দেখো ওইটা করে, ওইকে মুসলমানদের বিরুদ্ধে শুধু ঘৃণা ছড়ানো। কথা বোঝেননি? এটা 1 নম্বর। 2 নম্বর হলো, যখন মুসলমানদের প্রতি ঘৃণা এসে যাবে, তাদের বলবে দেখো কোরআন শরীফে এইটা আছে, এরকম ঈসা নবীর কথা কোরআন শরীফে আছে, বিভিন্ন ভাবে আস্তে আস্তে খ্রিস্টান পথে নেবে। যদি খ্রিস্টান না হয় তাহলে জঙ্গি বানাবে। কি বানাবে? জঙ্গি বানাবে। ইসলাম কায়েম করতে হবে। দেখো কোরআন আছে জিহাদের কথা, মানুষ মেরে ফেলো। তানজানিয়াতে আজকের খবরে একটা মসজিদে বোমা মেরেছে। মেরেছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। নাইজেরিয়া পুরো দেশটা ছিল মুসলমান, কিছু ছিল জঙ্গলি, বাকি সব মুসলমান। খ্রিস্টানরা জঙ্গলিদেরকে খ্রিস্টান বানাইছে, এরপরে মুসলমান খ্রিস্টান বানিয়ে এখন প্রায় 40% খ্রিস্টান আর 60% মুসলমান। এখন ওই দেশে কিছু ইসলামী দল আছে, ইসলাম কায়েম করবে, শরিয়া কোরআন আইন কায়েম করবে। এই জন্য ওরা মাঝে মাঝে বোমা মারে। কোথায়? কোথায় মারে? মসজিদে। মুসলমান মেরে ইসলাম কায়েম করছে। তাহলে বাড়ছে কাদের সংখ্যা, কমছে কাদের সংখ্যা? ইসলাম তো কায়েম হয়ে যাচ্ছে, ঠিক না? এইভাবে এটা হলো খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র। একটা হলো এনজিওর মাধ্যমে ঈমান দুর্বল করা, আরেকটা হলো মুসলমানদেরকে প্রচারকদের মাধ্যমে সমাজ থেকে বিচ্ছিন্ন করা, আলেম উলামা খুব ঘৃণা করা, তৃতীয়ত পারলে খ্রিস্টান করা, না হলে চতুর্থত জঙ্গি বানানো। এভাবে মুসলমান কমাবে তারা। তা আমাদের সমাজে এরকম অনেক দল গ্রুপ আছে। একটা গ্রুপের কথা আমার সামান্য আলোচনা করতে হবে। আমি শুনছি কিছু তাদের নামে কিছু দাওয়াত নাকি আমাদের গ্রামে আসছে, সত্য মিথ্যে জানি না। আপনারা প্রথম পর্যায়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হবেন, দ্বিতীয় পর্যায়ে আপনাদেরকে এখন আসল কথা বলবে না, দ্বিতীয় পর্যায়ে যে আপনাদের খ্রিস্টান বানাবে অথবা জঙ্গি বানাবে, দুটোর একটা। এই জন্য বিষয়গুলো বোঝা দরকার। খ্রিস্টানরা বিভিন্ন নামে আসে। এরকম একটা নাম আবিষ্কার হয়েছে, হিজবুত তাওহীদ। কি নাম? তাওহীদ। প্রথম কথা হলো হিজব কথাটা কাফেরদের কথা, মুসলমানদের কথা না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন কারীমে হিজব বলেছেন, ভালো অর্থে না খারাপ অর্থে? ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান কুল্লু হিজবিন। তার মানে হিজব হলো কাফেরদের, মুশরিকদের কাজ। তোমরা মুশরিকদের দলে হও না যারা দিনটাকে হিজব হিজব দল দল করেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম, প্রত্যেক দল মনে করে আমি ঠিক। কাজে হিজব কথাটা যে ব্যবহার করেছে সে নিঃসন্দেহে কোরআন হাদিস জানে না। কারণ হাদিসে কোরআনে হিজবটাকে কাফেরদের কাজ বলা হয়, মুশরিকদের কাজ বলা হয়েছে। 2 নম্বর কথা হলো, এই যে বেচারা করেছে হয়তো তার মন ভালো হইতে পারে, কিন্তু দিন জানতেন না, দিনের কিছুই জানতেন না। তার কথা শুনলে, তার ভিডিও দেখলে আপনি বললাম না ওই যে আরবি জানা আচরণ কানে আঙুল দেবে, তো কি কোরআন পড়তেছে, এত ভুল পড়েন। বেচারা দিন নিয়ে চিন্তা করেছেন, মনের ভিতরে কিছু কথা আসছে, এক সময় একটা বই লেখলেন, এই ইসলাম ইসলাম না, এই ইসলাম, তাও ইসলাম পড়তে পারে না, ইসলাম বলতেও পারেন না, এই ইসলাম ইসলাম না। আমি বই পড়িছি, এত মূর্খতা সুলভ লেখা। তার এক মুরিদকে আমি বলছি, কোরআন একটা আয়াত বলেছি বুঝিনি। বলে আপনি আলেম না, আপনি আরবি বোঝেন না? বলে ন দিল নাকি?
নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন নবী আপনাকে আলেম বানাইছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ নবী নিজে বলছেন যে নবীরা আলেম, নবীরা এলেমই রেখে গেছে, আলেম না হলে নবীর ওয়ারিস হওয়া যাবে না। আর এই বেটাকে শিখাইছে যে আল্লাহ নবী নাকি আলেম ছিলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এলেম কোথা থেকে আসে? আল্লাহর ওহী থেকে। সেই ওহী নবীর পরে আসছে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন আমি আপনাকে এলেম দিছি। এখন নিজেরা লেখাপড়া জানে না, আরবি পড়তে পারে না, এখন বোঝায় যে আল্লাহ নবী তো আলেম ছিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আলেম ছিলেন না বলা দরকার ইমান থাকে? কারণ আল্লাহ নবী কোরআনে নবীজির কথা বলেছেন আপনাকে আলেম বানাইছি, ও আল্লাম না আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। তো যাই হোক, তো এখন আরবি তো মোটেও বোঝেন না, পেটে বোমা মারলে একটা আরবি শব্দের অর্থ বেরোয় না, কিন্তু বেশ ওইটাই নিয়ে চিন্তা করে। যা লিখেছেন সবই বিভ্রান্তি। তার ভিতরে কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই। এটা তো কাফেরদের কথা। কাফেররা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, কে বলে তোমার সর্বশক্তিমান নেই, সব তার কাফেররা মানতো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া করে ইবাদত করা যাবে না, এইটা মানতো না। গেল একটা। এরপরে সমাজের সব মানুষ খারাপ, এই মুসলমানরা কেউ মুসলমানই, উনি যেটা বোঝে এটাই মুসলমান। এটা আবার আরেক শয়তানি। সেটা কেমন আপনারা বোঝেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট নবী ছিলেন না বড় নবী ছিলেন? বড় কিসে বোঝা যায়? উম্মত বেশি হলে না কম হইলে? কেউ যদি বলে নবীজির উম্মত 5000, আর কেউ বলে 5 কোটি, কোনটাতে নবীজির দাম বাড়বে? একটা পীর সাহেবের মুরিদ হয়ে যায় 5 লক্ষ 20 লক্ষ। এখন যদি কেউ বলে যে কেউ মুসলমান না, আমার নবীর দিন কেউ বুঝি না, আমরা 17 জনে বুঝেছি, তাহলে কি বোঝা গেল? এরা ভণ্ড, আমার নবীকে ছোট বানাচ্ছে। এরপরে তার প্রথম দিকে সব কাজের ভিতরে উগ্রতা ছিল। কেউ মুসলমান না, রাষ্ট্র লাগবে, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে উগ্রতা, জঙ্গি। বললাম না, খ্রিস্টানদের প্রথম এই কি সমাজ থেকে বিচ্ছিন্ন করা, এরপরে সম্ভব হলে খ্রিস্টান করা, না হলে জঙ্গি বানানো। যাই হোক, সকল গোমরাহ যারা যারা মানুষদেরকে বিভ্রান্ত করেন, ছোট ছোট মজার কিছু জিনিস আবিষ্কার করেন। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কথা বলছি না? গোলাম মোহাম্মদ কাদিয়ানী বললো আমি নবী, তারপর বললো আমি ঈসা নবী। ঈসা নবী মরে গেছিল, আমি আবার নতুন করে ঈসা হয়ে জন্মাইছি। আমি গেছি এখানে লক্ষ্মীপুরে, ইসলাম বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর আছে, জানেন তো আপনারা? এলাকার লোকে তো জানার কথা নাকি? লক্ষ্মীপুর পারে ভিতরে কি যেন জায়গার নাম, কন্দক দিয়া না খন্দক দিয়া কি যেন নাম, ওখানে কাদিয়ানি ঢুকেছে। তো যাই হোক, একটা ওয়াজে গেছি, একটা চিঠি দিয়েছে এক কাদিয়ানি যে আপনাদের গুরু মৌলানা মওদুদীতে লিখেছে ঈসা নবী মারা গেছে। তো এখন আমি বললাম দেখো, আমাদের গুরু মৌলানা মওদুদী না, মৌলানা মওদুদী দোজখে গেলেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কথা সেটা না, ঈসা নবী মারা গেছেন না বেঁচে আছেন এটা আমাদের আলোচনা না। ঈসা নবী মারা গেলেও কাদিয়ানি ভণ্ড, ঈসা নবী বেঁচে থাকলেও কাদিয়ানি ভণ্ড। এটা কেন বললাম? অর্থাৎ ওরা একটা ছোট ইস্যু নিয়ে আসবে। যেমন আমাদের বাইজিদ খান পন্নী, তিনি একটা নতুন মজার জিনিস বানালেন, দাজ্জাল। দাজ্জাল, দাজ্জাল মানে আমেরিকান সভ্যতা। এটা অবশ্য ধার করা, চুরি করা। ইংল্যান্ডের একজন নতুন মুসলিম আছেন, মারা গেছেন হয়তো, আহমদ থমসন, উনি একটা বই লিখেছেন দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট, আমার কাছে আছে বইটা। উনি বলতে চেয়েছেন দাজ্জাল হলো আমেরিকান সভ্যতা। এই থিওরিটা বাইজিদ খান পন্নী আহমদ থমসনের কাছে চুরি করেছেন, করে উনি বই লিখলেন। ঠিক ওই বইয়ের একদম অবিকল ওইটারই অনুবাদ বলা চলে আর কি, দাজ্জাল। এখন বুঝাবে যে এই আমেরিকা হলো দাজ্জাল, আমি ওই ঝগড়ায় যাব না। আমেরিকা দাজ্জাল হলো বাইজিদ খান পন্নী মিথ্যাবাদী বা দাজ্জাল, আমেরিকা দাজ্জাল না হলেও বাইজিদ খান পন্নী দাজ্জাল। কথা বুঝতে পারছেন? দাজ্জাল মানে কি? যে মিথ্যা কথা বলে, বেশি বেশি মিথ্যা বলে। তার মন কেমন ছিল আমরা জানি না, ভালো হতে পারে, কিন্তু তিনি যে শয়তানের কবজায় চলে গেছিলেন তার লেখালেখি থেকে এটা বোঝা যায়। তো এই জন্য এই ধরনের ছোট ছোট ইস্যু দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এরপরও কথা আছে, যারা বর্তমানে বাইজিদ খান পন্নী বা হিজবুত তাওহীদের কথা বলে আপনাদের কাছে আসে, তারা যে আদৌ খ্রিস্টান না বাইজিদ খান পন্নীর ভক্ত তাও বোঝা যায় না। প্রথম কিন্তু কাজ পুরো খ্রিস্টানের, সেটা হলো মুসলমানদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করো। কিভাবে? আপনাকে বোঝাবে। এই যে সুদ খায়, গোবিন্দপুরের অমক অমক সুদ খায়, ওই সুদখোররা ওই মসজিদের সভাপতি, পরে ওই মসজিদে নামাজ হয়। আপনার তো তাই তো সত্যি তো ভালো কথা, কারণ সুদের বিরুদ্ধে আপনার ঘৃণা আছে, সুদ যে খারাপ আপনি জানেন, আর সেই খারাপ লোকরা মসজিদে নামাজ পড়ে, ওই মসজিদে কি নামাজ হয়? কথা তো ঠিক। একজন বলছে যে ভাই সুদের টাকা ঘুষের টাকা মসজিদে চলে গেছে, এই মসজিদে আমি নামাজ পড়বো না। তারা খুজুর বলছে যে দেখেন এই যে রাস্তা বানাইছে না, এই রাস্তা 16 আনা সুদের টাকাই, এই রাস্তায় কিন্তু আপনারা হাঁটবেন না। বুঝতে পেরেছেন? এখন কথা হলো, আমি নিজে নামাজ পড়েছেন, তার পাশে কাফেররা নামাজ পড়েছে, মুনাফিক। এই জন্য যারা এগুলো বলে তাদের বলবেন যে এই সুদখোর ঘুষখোর নামাজ পড়লে সেই মসজিদে নামাজ হবে না, এটা কোন হাদিসে আছে? এটা হলো নবীর নামে আল্লাহর নামে মিথ্যা কথা।
কোথাও নবীজি বলেননি যে মসজিদে সুদখোর ঘুষখোর নামাজ পড়ে মসজিদে নামাজ হবে না, বরং নবীজি স্পষ্ট বলেছেন সুদখোর ঘুষখোর মদখোর তারিখোর যত হোক, যত ইমাম স্বয়ং যদি মদখোর তারিখোর হয়, তুমি জামাতে নামাজ পড়বা, আলাদা হবে না, সমাজ বিচ্ছিন্ন হবে না। সাহাবীদের যুগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন, সাহাবী, ইমাম, সরকারি ইমাম, গভর্নর মদ খেয়েছে, ফজরের নামাজ পড়াচ্ছে। ফজরের নামাজ কয় রাকাত? ঠিক আছে তো? একজন এসে দাওয়াত দিতে, হুজুর যাচ্ছে বাড়ির সামনে, দাওয়াত দিচ্ছে, হুজুর আমার বাড়িতে একটু খাবেন, দাওয়াত খাবেন। ওই তুই নামাজ পড়িস? না, হ্যাঁ পড়ি হুজুর। ফজরের নামাজ কয় রাকাত? বলে 8 রাকাত। তো ভিতরতে বউ ইশারা করছে যে 4 বল, 4 রাকাত বল। তখন হুজুর তো বুঝে নামাজ পড়ে না, হুজুর বুক বকাবকি, হ্যাঁ তুই নামাজ পড়িস, বেনামাজ আমার দাওয়াত দিয়েছিস, তোর বাড়ি খাবো না, চলে গেছে হুজুর। বউ পরে বলছে, তখন না বললাম 4 বলো। বলে হ্যাঁ 8 বলেছি, তাই যে রাখতো। এখন ফজরের নামাজ কয় রাকাত? হ্যাঁ 2 রাকাত। ও মদ খেয়ে 4 রাকাত পড়াইছে। ফজরের ফরজ নামাজ জামাতে পড়তে কয় রাকাত? ও 4 রাকাত। মদ খেয়ে খেয়াল নেই, আর সালাম ফিরিয়ে বলছে যে নামাজ কি কম হয়ে গেল, আরো পড়বো? তখন আব্দুল্লাহ মাসউদ বলছে না, আর লাগবে না, তুমি এমনি সকাল তো বেশি পড়াচ্ছ। কিন্তু তারা জামাতে নামাজ বাদ দেননি। হাদিস শরীফে বলেছেন যে তোমাদের অনেক সরকার প্রধান আসবে যারা নামাজ নষ্ট করবে, দেরি করে দেবে, অনেক অন্যায় করবে, কিন্তু তোমরা নামাজ জামাতে পড়া ছাড়বা না। যদি দেখো নামাজ কাজা করে ফেলতে, ঘরে পড়ে নিবা, তারপর ওদের সাথে আবার পড়বা। কারণ মুসলমানের দায়িত্ব সমাজে জড়িয়ে থাকা, একা হবেন তো শয়তান নিয়ে নেবে। সমাজে যাবেন না, আল্লাহ রাসূল বলছেন বাঘ, আমাদের দেশে বাঘ নেই, আগে কাছে যারা মুরব্বী আছে তারা জানে, বাঘ ছিল না আগে, বিসিকের কাছে ছিল না, ছিল, এখন আর নেই, এখন তো বিসিকের কাছে যন্ত্রপাতি। তো এখন ছাগল মাঠে চড়ে, বাঘ কিন্তু দলের ভিতরে ঢোকে না, মোষের দলের ভিতরে বাঘ ঢুকবে না, হাতির দলের ভিতরে বাঘ ঢুকবে না। কিন্তু একটা মোষ যদি আলাদা হয়ে যায়, দেখবেন বাঘে ধরবে। মোষের গায়ে জোর বেশি না বাঘের বাচ্চার গায়ে জোর বেশি? মোষের গায়ে কিন্তু অনেক জোর, কিন্তু বাঘ কি করে? প্রথমে গলা ধরে, গলা ধরে ঝুলে থাকে। মোষ পা দিয়ে লাথি মারার চেষ্টা করে, মাথা দিয়ে ঝাড়া দিতে পারে, চেষ্টা করতে করতে পারে না, একসময় কি হয়? কিন্তু দলের ভিতরে থাকা কোনো মোষের গায়ে কোনো বাঘ হাত দেবে না, দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার, সমাজে সবাই একসাথে থাকবা, সমাজ নিয়ে থাকবা, বিচ্ছিন্ন হবে না। কারণ শয়তান ওই ছাগলটার ধরে, ওই ভেড়াটার ধরে, ওই মোষটার ধরে যে দলছুট হয়। বাঘ কোনটা ধরে? যে দলছুট হয়। শয়তান কোনটা ধরে? যে সমাজ বিচ্ছিন্ন হয়। একা থাকে শয়তান তাকে সব কথা গিলাই দেয়। আর যখন সমাজে থাকে, তখন সমাজের 5 জনের কাছে যখন ওইসব কথা বলে, আলেম ওলামাদের বলে, আস্তে আস্তে অন্ধকারটা দূর হয়ে যায়। এই জন্য যারা বলে আরে ইমাম তো বেতন নেয়, বেতন নিয়ে ইমামের পিছনে নামাজ হয় না, আছে নাকি এরকম? বলে তো আপনাদের? আচ্ছা বলে, হ্যাঁ খুব ভালো কথা। প্রথম কথা হলো কোরআন শরীফে কোন জায়গায় আছে বেতন নিয়ে ইমামের পিছনে নামাজ হয় না? যদি বের করে নিতে পারো তো মার। হাদিসে কোন জায়গায় আছে নবীজি বলেছে যে বেতন নিয়ে ইমামের পিছনে নামাজ হবে না? মিছে কথা। উল্টোটা হলো যে মুসলমানদের ইমাম তো ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? নামাজ পড়াতেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইমাম হলেন কে? আবু বকর বেতন নিতেন না? তাহলে ইমামদের বেতন নেওয়াটাই হলো সাহাবীদের সুন্নত। বেতন ছাড়া ইমামতি করে এটা ইহুদিদের চক্রান্ত। আমরা যদি বলে বেতন নিয়ে ইমামের পিছনে যাওয়া যাবে না, তাহলে কোনো ইমাম ভালো পাওয়া যাবে না। হয় চোর গুন্ডা বদমাইশ ইমামতি করবে, আর নাহলে ইহুদিরা টাকা দেবে, তারা ইমামতি করবে। এই জন্য ইমামের বেতন দিতে হবে, রাষ্ট্র দেবে, সরকার দেবে, এটাই হলো ইসলামের নির্দেশনা। সরকার না দিলে কমিটি দেবে, সরকারের দায়িত্ব জনগণ পালন করবে। অমুক মানুষ অমুক গুনাহ করে, ও ইমাম হতে পারবে না। অথচ আল্লাহ রাসূল বলছেন যে গুনাহগার যত হোক নামাজ জামাত ছাড়তে পারবে। এই জন্য তারা আপনাদের যা বলে এগুলো সব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে। যুক্তিতে যাবেন না। তারা বলবে যে নবীরা কি বলে কোন পুরস্কার চাইতেন না, প্রতিদান চাইতেন না। নবীরা চাবেন কেন? দ্বীনি দাওয়াতের বিনিময়ে কেউ পুরস্কার চায় না, এটা দায়িত্ব। কিন্তু ইমামতির জন্য টাকা নিয়ে যাবে, ইমামতির জন্য টাকা। প্রথম ইমামুল মুসলিমিন খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতন নিয়েছেন না? ওমর বেতন নিয়েছেন, আলী বেতন নিয়েছেন, ওসমানও বেতন বরাদ্দ ছিল, উনি বড়লোক ছিলেন, নেননি। এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যে কথা তারা বলেন এটাও খ্রিস্টানদের যতটুকু বোঝা যায় এটা সবই খ্রিস্টানদের ষড়যন্ত্র। আলেমদের থেকে মুসলমানদের দিকে বিচ্ছিন্ন করে আগে একা করা, এরপরে সময় মতো আসল পাঠটা দেওয়া। এই জন্য আপনারা সমাজে যারা এরকম খ্রিস্টান হয়ে যাচ্ছেন বা খ্রিস্টান হওয়ার পূর্বে সমাজ বিচ্ছিন্ন হচ্ছেন, তাদেরকে মহব্বতের সাথে দাওয়াত দেবেন। বলবেন না তোমার জমিটা তুমি দলিল না দেখে বেচবে না, তুমি আলুটা চয়েস না করে কিনবে না, কারণ দিনের কথা না বাছাই করে। তুমি ঠিক আছে মূর্খ মানুষ, 10 জন আলেমের কাছে যাও,
কোরআন হাদিস পড়ো, এর কথা ওর কাছে বলো, ওর কথা ওর কাছে বলো, সত্যটা বেরিয়ে আসবে। আর যদি একবারে কারোর কথা মেনে নাও, তোমার ঈমান চুরি করে নিয়ে যাবে। যেমন তুমি একজন এসে বললো যে 2 লাখ টাকা দাও, এই জমা জমি সব লিখে দেবো, গোপনে দিলে, কোনো সাক্ষী রাখলে না, সে টাকা পাওয়া যাবে? আর পাওয়া যাবে। 2 নম্বর কথা হলো, যারা আপনাদেরকে